বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি কিন্তু এখন ছিল দুপুর, তো কোনো একদিনে দুপুরবেলা আমি কিন্তু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে আমি কিন্তু একটা পান নিয়ে বসে পড়লাম যে আমি পানটা খাবো। তো আমি কিন্তু, অনেকেই ভাবতে পারেন যে আমি পান খাচ্ছি এই বয়সে, এটা একটা খারাপ অভ্যাস। আসলে খারাপ অভ্যাস ঠিকই, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার বাবার বাসা থেকে একটু একটু করে পান খাওয়ার অভ্যাস ছিল। অভ্যাস বলতে বাবা মা খাইতো, তো মাঝে মধ্যে চুপ করে আর কি একটু খাইতাম। তো সেই থেকে কিন্তু পান খেতে পারি, খেতে কিন্তু কোনো সমস্যা হয় না। অনেকে আছে না যে পান খেতে পারে না, মাথায় ধরে। তো আমার কিন্তু এরকম সমস্যা হয় না, আমি কিন্তু খেতে পারি। তো আমি প্রতিদিন খাই না বা নিয়মিত খাই না, যখন একটু ইচ্ছা হয় তখন আর কি খাই। তো পরে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড কিন্তু পান খায়। ও আবার আমাকে মাঝে মধ্যে যখন বাসায় থাকে তখন এনে দেয়। তো আমার ভাসুরের দোকান আছে বাসায়, তো যখনই ইচ্ছা হয় আর কি তখনই আমার ভাসুরের দোকানে গিয়ে পান খাই, এই আর কি। তো যখন মনের মধ্যে ইচ্ছা হয় যে এখন পান খেতে হবে, খাওয়ার পরে একটু, তখন কিন্তু আমাকে খেতেই হবে, না খেলে কিন্তু আমি শান্তি পাবো না। ঠিক এইরকমই আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন মনের মধ্যে ইচ্ছা হলো যে একটা পান খাই। তো আমার মেয়েকে বললাম যে তোমার বড় আব্বু দোকান থেকে একটা পান আমাকে এনে দাও, আমি খাই। তো পানটা কিন্তু এখন আমি খাচ্ছি। তো আসলে এই মুহূর্তটা আমার কাছে যে এত সুন্দর একটা মুহূর্ত, তো কি সুন্দর করে বসে কিন্তু আমি পান চিবাচ্ছি আর কি যেন ভাবতেছি বসে বসে। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা অল্পতেই কিন্তু খুশি থাকি, অল্পতেই কিন্তু আমরা ভালো থাকার চেষ্টা করি। আসলে একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য, সুখী থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। কারণ মন যদি সবসময় ভালো থাকে, দুটো মানুষের মধ্যে যদি, স্বামী স্ত্রীর মধ্যে যদি সবসময় ভালোবাসাটা অটুট থাকে, তারা কিন্তু অল্প কিছু দিয়েও কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে, তাই না? তাই কিন্তু জীবনে খুব একটা বেশি আশা করতে নেই। যেই অবস্থানে আছি, যেখানে আছি, সেখান থেকেই ভালো থাকার চেষ্টা করতে হবে সব সময়। তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। অন্য কারো কাছ থেকে কখনো কোনো কিছু আশা করা যাবে না। সব সময় ভরসা করতে হবে সৃষ্টিকর্তার উপরে, আর নিজের উপর আত্মবিশ্বাস রেখে চেষ্টা করে যেতে হবে। অবশ্যই জীবনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তাই না? আমরা যদি চেষ্টা করি, চেষ্টা করলে অবশ্যই আমরা নিজেদের ভাগ্যগুলোকে পরিবর্তন করতে পারবো। আর যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু কখনোই পারবো না। তো আমরা কিন্তু সবাই যে যেখানে আছি সেই অবস্থান থেকে আমরা কিন্তু নিজ নিজ জায়গা থেকে আমাদের পরিবারটাকে আমরা ভালো রাখতে চাই, আমরা নিজেরা ভালো থাকতে চাই, সব সময় হ্যাপি থাকতে চাই, তাই না? তো প্রতিটা মানুষই কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে অনেক অনেক স্বপ্ন দেখে। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদেরকে সব সময় ভালো থাকতে হয়, যেটুকু আছে সেটা নিয়ে। যদিও আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া থেকে থাকে, সেগুলো আমরা পূরণ করতে পারি না, তারপরেও কিন্তু অল্প চাওয়া পাওয়া দিয়েও কিন্তু ভালো থাকার চেষ্টা করি। তবে কিছু কিছু স্বপ্ন মনের মধ্যে থেকে যায় সারা জীবন, সেই স্বপ্নটা আসলে আদৌ কি পূরণ হবে কি না সেটা কিন্তু জানি না। তারপরেও আমরা সেই স্বপ্নটা দেখি আর চেষ্টা করি। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, তাই না? জীবনে প্রতিটা মুহূর্তে আমাদেরকে যুদ্ধ করে চলতে হয়। এ পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি, আমার এই ভিডিওর সাথে যারা আছেন অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে আপনার সুন্দর একটি মন্তব্য অবশ্যই রেখে যাবেন। আপনার সুন্দর মন্তব্য দেখে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো এখন কিন্তু আমি পানটা খেতে খেতে বাইরে চলে আসলাম একটু। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের একটা অংশ। তো এই জায়গাটা আমাদেরই, আমার শ্বশুরেরই জায়গাটা। তো এখানে একটু আসলাম আমি, তো পানটা চিবাতে চিবাতে। তো পানটা খেতে কিন্তু অনেক মজা লাগলো, আমার কাছে খুবই ভালো লাগলো। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন।